সম্মানিত দিনী মা এবং বোন, সাইয়্যিদানা, আমরা অনেক মা এবং বোন তো উপস্থিত আছি। যদি জিজ্ঞেস করি আমাদের আদি পিতার নাম কি, তাহলে অধিকাংশ মা এবং বোন এখনো পর্যন্ত আমাদের আদি পিতা কে এটা আমরা বলতে পারবো না। যদি জিজ্ঞেস করা হয় আপনি মুসলমানদের জাতির পিতাকে, তাহলে দেখা যায় আমাদের অধিকাংশ মা বোন আজও পর্যন্ত বলতে পারবে না মুসলিম জাতির পিতাকে। আমি উপস্থিত সকল দিনী মা এবং বোনকে বলবো, যারা তালিমে উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম আজকের বয়ানের শুরুতেই আপনি মুখস্থ করে নিন, হৃদয়ে গেঁথে নিন, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি কাবা ঘর নির্মাণ করেছেন, যিনি আল্লাহ তাআলা যাকে জারি কুরবানির কারণে মুসলিমদের দ্বিতীয় উৎসব পবিত্র ঈদুল আজহার দিনে হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হয় এবং প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে ঈদের দিন, পবিত্র ঈদুল আজহার দিন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে অনুসরণ করে গোশত খাওয়া হয় না। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগের থেকেই বাধা আর বাধা শুরু হলো। ইতিহাস অনেক লম্বা, তাফসীর অনেক লম্বা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দুনিয়ায় এসেছিলেন, ওই সময় ইরাকের বাদশা, তদানীন্তনকালের বাদশা ছিল হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগের থেকেই নমরুদ স্বপ্ন দেখে যে এমন একজন যুবক, এমন একজন সন্তান আসছে, যেই সন্তান নমরুদের তখতে তাউস, রাজ সিংহাসন ধ্বংস করে নমরুদকে ধূলিসাৎ করে দিবে। তো নমরুদ অর্ডার জারি করে দিল, আদেশ ফরমান করে দিল যে স্বামী স্ত্রী কেউ একত্রিত হতে পারবে না। এরপরে দুনিয়াতেই সদ্যজাত শিশু হলে 6 মাসের মধ্যেই তাকে দুনিয়ার থেকে বিদায় করে, হত্যা করে বিদায় করে দিতে হবে। এক পর্যায়ে আল্লাহ তাআলার চাহাত মানসা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। ধীরে ধীরে ইব্রাহিম খলিলুল্লাহ বড় হতে লাগলো। এক পর্যায়ে যখন বুঝ শক্তি আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দেখলো যে ওই যুগের মানুষ দেবদেবী মানুষের হাতে তৈরি, কাদামাটির তৈরি বিভিন্ন দেবদেবীর পূজা করে। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনিও ভাবতে লাগলেন, হয়তো এই মানুষের হাতের তৈরি দেবদেবী হলো সৃষ্টিকর্তা আল্লাহ। এমত অবস্থায় ভাবতে ভাবতে একদিন ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে তাকালেন, দেখে সূর্য অস্তমিত হয়ে আকাশে নতুন চাঁদের উদয় হয়েছে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ নিজে নিজে চিন্তা করলো, এইটাই হবে মনে হয় সৃষ্টিকর্তা, এইটাই হবে মনে হয় মহান প্রভু আল্লাহ।